So hello guys, good morning again, good morning from Jim Corbett and welcome to my channel. আজকে হচ্ছে আমাদের জিম করবেটে 4th ডে আর আজকে হচ্ছে 1st নভেম্বর and আজকে আমরা যাচ্ছি জঙ্গল সাফারির জন্য। ইয়েস, তো জঙ্গল সাফারি আমরা অনেক আগে বুক করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করে দেবো যে এখানে সাফারি করতে গেলে কিভাবে তোমরা কোন সাইট থেকে বুক করবে, কিভাবে গাড়ি বুক করবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। বাট আমাদের পরিচিত একজন ছিল, মানে আমি যেখানে স্টে করছি চিত্রদীপদা, ওনার পরিচিত একজন গাইড কাম ড্রাইভার আছেন, তো আমি ওনাদের গাড়িটাই বুক করেছি আর তোমাদেরকে ওনার সাথে পরিচয়ও করিয়ে দেবো, দেখাবো। তোমরা যদি যেতে ইচ্ছুক হও ওনার সাথে তো তোমরা ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওনার নাম্বার দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো এই জিম করবেটে না অনেক কটা জোন আছে, অনেক কটা জোন বলতে আছে যেমন ঝিরনা জোন, ঢিকালা জোন খুবই ফেমাস, আরও আছে হচ্ছে সীতাবনী, তারপরে হচ্ছে ঢেলা, এরকম অনেক কটা 7-8টা মতো জোন এখানে আছে। তার মধ্যে আমরা বুক করেছি হচ্ছে ঝিরনা জোন, যেটা চিত্রদীপদা বললো যে যেখানে টাইগার সাইটিংয়ের চান্স খুব ভালো থাকে। প্রথমে ঢেলা জোনটা হচ্ছে ঢেলা নয়, ঢিকালা জোনটা হচ্ছে মেন জোন, কোর এরিয়া, যেখানে টাইগার স্পটিং হয় ফ্রিকুয়েন্টলি, আর তারপরেই হচ্ছে ঝিরনা জোন, যেখানে তারপরে দেখার চান্সটা অনেক বেশি থাকে। তো বেশি কথা না বাড়ি এখন ফটাফট বেরোই, তোমরা এই ব্লগটা দেখতে থাকো, ইনফরমেটিভ ব্লগ হবে। আর বাঘ দেখা গেলে তো সেটা একটা এক্সট্রা প্লাস পয়েন্ট, কারণ আমরা জঙ্গলে যাচ্ছি, জঙ্গলের নেচার দেখতে যাচ্ছি, জঙ্গলের বাকি পশু পাখি দেখতে যাচ্ছি, আর বাঘ দেখাটা অলওয়েজ হচ্ছে একটা প্লাস পয়েন্ট। চলো তাহলে এখন বেরোনো যাক। সো আমরা এখন পৌঁছে গেছি মোহানে। তো এই যে দেখতে পাচ্ছ এই জিপসি দাঁড়িয়ে আছে, আর এই জিপসির যে ড্রাইভার যিনি আমাদের আজকে সাফারিতে নিয়ে যাবেন উনি হচ্ছেন তিলক ভাইয়া। এই যে গ্রিন টি শার্ট পরে দাঁড়িয়ে আছেন তিলক ভাইয়া, তো গ্রিন শার্ট পরে, সরি টি শার্ট নয়, আমি গ্রিন টি শার্ট পরে আছি। আর আমাদের গেট হচ্ছে ঢেলা। তো আমরা যে জোনটা বুক করেছি দ্যাট ইজ ঝিরনা জোন, বাট ঝিরনা জোনে যেতে গেলে ঢেলা দিয়েই ঢুকতে হয়। ঢেলা দিয়ে ঢোকার পর একটা রাস্তা চলে যাচ্ছে বাঁ দিকে টুয়ার্ডস ঢেলা জোন, আরেকটা রাস্তা চলে যাচ্ছে ঝিরনার দিকে। তো আমরা যাব ঝিরনা জোন। চলো জিপসিতে বসে গেলাম, আমরা দুজনেই আছি জিপসির পিছনে, আর চিত্রদীপদার যে বন্ধু আছে উনি সামনে বসে আছেন, বাট গাইড যখন উঠবে সামনে থেকে উনিও পেছনে চলে আসবেন। তো আমরা যখন এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে 0 পয়েন্ট। এই দেখো এরকম ভিউ আসছে কিছুটা 0 পয়েন্টে, এই নিচ দিয়ে কোসি রিভার চলে গেছে, বাট এখন শুকনো, ওই দিকে জল আছে, আর এই পাশ দিয়ে বাঘ এসে এখান দিয়ে নিচে যায় জল খেতে। अच्छा, यहाँ पर कौन सा टाइगर्स का मूवमेंट है अभी? अभी तो एक मेल टाइगर है ना, मेल टाइगर मेल है, और दो कप्स के साथ। हाँ। जो सामने वाली पहाड़ी है गांव में चुकम गांव, हाँ, हाँ। वहाँ पे 2 कप्स के साथ फीमेल घूम रही है। अच्छा, अभी? हाँ, उसके 4 कप्स थे तो अब 2 कप्स दिख रहे हैं। अच्छा, तो शायद 2 कप्स का पता नहीं है क्या है। अच्छा, जीवित है या मर गए। मतलब अभी शाम को हर शाम आता है इधर? यहाँ इस एरिया में देखो हर शाम तो नहीं आता सर, टाइगर टेरिटोरियल है, जब इस टेरिटोरी में घूम रहा होगा तो दिखता है। वैसे यहाँ पे क्या ना, वो आवारा पशु गाय बैल मारते रहता तो उस वजह से लोग जाते हैं। अच्छा 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 अच्छा, यहाँ पर एक फौजी को मारा था। हाँ, वो कहाँ मतलब क्या कर रहा था फौजी? ऐसे पैदल जा रहा था क्या? ऐसा ना, देखो एक्स आर्मी वाला था वो। अच्छा, परेशान होगा तो पैदल चल रहा था। हाँ, सीनियर था वो, बाद में उसके आई कार्ड मिले ना। अच्छा 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 अच्छा, उससे पता लगा कौन है। ये कितने दिन पहले हुआ? ये उसी टाइम हुआ जो लंगड़ी टाइगर्स के टाइम में। अच्छा, ओके। ये तो सर ये एरिया ना, ये एरिया ब्रिटिश टाइम से, अंग्रेजों के टाइम से ही जो है ना, ये टाइगर इस एरिया में रहता है। उस टाइम भी उन्होंने जिम कॉर्बेट साहब ने मोहान मैनीटर मारा था। मोहान जहाँ पे आप मिले थे वो मोहान एरिया ही है ना। राइट ओके। এই দেখো পুরো এইদিকে আর এইদিকে পুরো টাইগার টেরিটরি। আর যে বললাম যে একজন এক্স আর্মি অফিসার এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, ওনাকে ওই পেছনে ওই যে স্পটে ক্যামেরাটা অন করলাম ওইখানে কিন্তু মেরেছিল ওনাকে বাঘ, ওই লাংড়ির টাইমে। ওই লাংড়ি টাইগ্রেসটা ওনাকে মেরেছিল এবং ওনাকে খেয়ে নিয়েছিল। তো এইটা হচ্ছে জিম কর্বেটের মেন গেট, ধানগাড়ি গেট, ঢিকালাওয়ালা গেট হচ্ছে এটা। जो गर्जिया मंदिर आगे 6 किलोमीटर, रामनगर 18 किलोमीटर, और ढिकाला হচ্ছে এই দিকে যেতে হবে টুয়ার্ডস কোর টেরিটরি 31 কিলোমিটার। আর এইখানেই আছে মিউজিয়াম। लंगड़ी टाइग्रेस যেটা ছিল, যেটা ম্যানিটার হয়ে গেছিল সুন্দরকালে বা মোহানে বলতে পারো। ये वाला ट्री है, पेड़ है क्या? अच्छा, ये वाला? ये नहीं,
ये बीच है ना सामने, ये हाँ, जो बीच में नहीं है, ग्राउंड के जो किनारे पे वो वाला। अच्छा उधर, আচ্ছা লাংড়ি টাইগ্রেস কিন্তু ওইখানে ধরা পড়েছিল। ওই যে এই সামনে ট্রিটা দেখছো, এর পেছনে যে ট্রিটা, ওইখানে ওকে ধরেছিল ফরেস্ট ওয়ালানা। আচ্ছা এইখানে লাংড়ি টাইগ্রেসের একটা বাচ্চাকে ধরেছিল। हाँ जी, यहाँ पे वो लोग बैठे थे। यहाँ पे यहाँ पे सरिया चोरी करने आए थे। सरिया मतलब क्या होता है? ये लोहे की रॉड। अच्छा अच्छा, लोहे की रॉड चोरी करने आए थे। और कहाँ पर बैठे थे वो? लोहे की रॉड चोरी करने थे। यहाँ पे एक पिलर जो है ना छोटा था। हाँ हाँ हाँ, पिलर। अच्छा अच्छा अच्छा। उसके बाद हम लोग यहाँ से निकले, उन्होंने यहाँ पार्टी वार्टी की अपनी। अच्छा, उसके बाद उसमें से 3 में से 1 लोग को यहाँ पे पकड़ लिया। अच्छा 3 में से 1 लोग को यहाँ सामने पकड़ लिया। अच्छा, बॉडी यहाँ नीचे रिकवर हुई, नीचे दिखाई दिया उसके बॉडी। अच्छा 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 लेके गया था। अच्छा, मतलब यहीं से टाइगर आया होगा। वहाँ से आया। अच्छा वहाँ से, ओके ओके ओके। इधर लेके गया। हाँ, ये देखो ना, कुछ लिखा भी है। ये क्या लिखा है? लिखा है ना, यहाँ से कॉर्बेट टाइगर रिजर्व की है ना, पैदल घूमना। वन्य जीवों, बाघ, तेंदुआ वन्य जीवों का आह्वान रहता है। सलाह दी जाती है कि सुरक्षा की दृष्टि इस क्षेत्र में पैदल घूमना या वाहन से नीचे उतरना सख्त मना है। अच्छा 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 अच्छा, ये अथवा आदेश का उल्लंघन करने हाँ। पर वन जीव संरक्षण अधिनियम के तहत कठोर कार्रवाई की जाएगी। अच्छा, आपको पेनल्टी होगी। ओह ओके ओके ओके। देखो बादल रोड क्रॉस করছে, এই দেখো এই দেখো চলে গেল। এই দেখো এটা হচ্ছে, এক মিনিট, এটা হচ্ছে ওই গার্জিয়া মন্দির যাওয়ার রাস্তা, ঠিক আছে? আর একটা ভিডিও আছে ইউটিউবে, দেখবে এইখান দিয়ে ওই মন্দিরে যে পূজারি যাচ্ছিলেন, আর ঠিক এইখানটা দিয়ে টাইগার ক্রস করেছিল, বিরাট বড় একটা টাইগার। চলিয়ে, এটা হচ্ছে সেই ফেমাস স্পট। তো এখন আমরা ঢুকে গেছি ঢেলার এন্ট্রি, আর সোজা আমরা চলে যাব এই রাস্তাটা ধরে টুয়ার্ডস ঝিরনা। ঝিরনা জোন বুক করার একটা ফায়দা হচ্ছে যে তুমি ঢেলার যে গ্রাসল্যান্ডটা আছে ওইটা হয়ে তুমি ঝিরনা যেতে পারো, আর সেখানে কিন্তু ঢেলার টাইগার প্লাস ঝিরনার টাইগার সাইটিংয়ের চান্স কিন্তু অনেক বেড়ে যায়। তো দেখতে পাচ্ছ আমাদের জিপসিটা এইখানে দাঁড়িয়ে আছে, অ্যান্ড আমরা পাস দেখিয়ে দিয়েছি, আমরা আমাদের আইডি দেখিয়ে দিয়েছি, সব অ্যাপ্রুভ হয়ে গেছে, ওনারা চেক করে নিয়েছেন যারা এখানে গার্ডস আছেন। অ্যান্ড এখন ভেতরে ঢুকবো, চলো তোমরাও চলো আমার সাথে। দেখো জঙ্গল সাফারি এনজয় করো। বাঘ দেখার চান্স কতটা আছে জানি না, বাট সাফারি এনজয় করতে এসেছি, সেটা করব। এই যে এটা হচ্ছে কর্বেট টাইগার রিজার্ভের লোগো, আর এখানে লেখা আছে কর্বেট টাইগার রিজার্ভ, ল্যান্ড অফ রোড, ট্রাম্পেট অ্যান্ড সং, এস্টাবলিশড ইন 1936। 1936-এ কর্বেট পার্ক এস্টাবলিশ করা হয়েছিল, আর তখন ব্রিটিশরা ছিল, তোমরা জানোই ভালো করে, তখন থেকে কর্বেট পার্ক রিজার্ভেশন হচ্ছে। আর এই যে সব জিপসি পরপর পরপর ঢুকছে এখানে, আর ওখানে তোমাদের বাইনোকুলারও দেবে, মানে বাইনোকুলার হয়তো ভাড়া করতে হবে। এখান থেকে এই गेट থেকে আমাদের गाइड साहब चढ़लें। आपका नाम क्या है? मेरा नाम दीनदयाल नेगी साहब। दीनदयाल नेगी, अच्छा दीनदयाल नेगी साहब है ये थ्रू आउट हमारे जो भी सफारी होगा ये गाइड रहेंगे, और देखते हैं कैसे आप हेल्प करते हो हम लोगों को। कुछ रूल बता दोगे? हाँ, बताएंगे रूल वगैरह सब बताएंगे। अभी प्रॉपर एंट्री हो गई हम लोगों की। हाँ, हम लोग झिरना जोन जा रहे हैं, ये ढेला गेट है। हाँ, 5 किलोमीटर के बाद हमारा गेट आएगा। अच्छा। जो है ना सफारी हमारी यहीं से स्टार्ट हो हाँ। जाएगी। अच्छा, जंगल में उतरने के लिए हमारे पास 2 ही पॉइंट रहेंगे। एक तो अभी एंट्री गेट आएगा, देन उसके बाद एक गेस्ट हाउस आएगा। अच्छा। झिरना गेस्ट हाउस आएगा ना, अच्छा, तो वहीं 2 जगह हम लोग उतर पाएंगे, बाकी कहीं अलाउड नहीं है। अलाउ नहीं है। अच्छा, जंगल के अंदर कोई भी रैपर्स, काली बोटल वगैरह कुछ भी नीचे नहीं डालना हमने। किसी एनिमल्स को कोई फीडिंग नहीं करानी जंगल के अंदर, जो है ना सर। ठीक, किसी एक रिवर बेड आएगा, हाँ। फिर वहाँ से कच्चा रहेगा, पूरा बम्पिंग वाला रोड रहेगा सर। अच्छा। हाँ, तो आप लोग अपने वॉयलेट हो गया, मोबाइल हो गया, हाँ। सब संभाल के रखेंगे सर। ठीक है, ठीक है। क्योंकि जंगल में अगर गिर गया तो हाँ। मिलना फिर मुश्किल होता है ना, सिग्नल नहीं आते जंगल। करेक्ट करेक्ट, ठीक। এইখানে কিন্তু প্রচুর টাইগারের সাইটিং হওয়ার চান্স আছে। এটা ঢেলা জোনের রাস্তা, তো এইখানে কিন্তু টাইগার প্রচুর এই দিক থেকে ওই দিক ক্রস করে রোডের। वाला जो देख रहे हैं ना यहाँ से, हाँ, इसको हाँ। वन वे बोलते हैं। अच्छा। यहीं से देखा गया था, और यहाँ सबसे ज्यादा वीडियो जो इसी के आते हैं, इसी ट्रैक के आते हैं। अच्छा सर हाथी गया है ना हाँ, इधर ये से तो देखो। एलिफेंट का है, हाँ। मॉर्निंग का है। এই দেখো এলিফ্যান্টের ড্রপিং। এটা হচ্ছে গ্রাসল্যান্ড, যেখান থেকে টাইগার কিন্তু হান্ট করে।
আর এটা হচ্ছে ঢেলার গ্রাসল্যান্ড, দেখতে পাচ্ছ দুধারেই আছে। এদিক ক্রস করে ওদিকে যায় হাতি, সাধারণ লাগছে। যখন তখন টাইগার বেরিয়ে আসার চান্স আছে কিন্তু এখানে। তো এখান থেকে আমাদের ঝিরনা জোন স্টার্ট হয়ে গেল। ये रिवर है ना? हाँ रिवर है, मानसून रिवर बेल्ट। मानसून रिवर बेल्ट है ये। এটা হচ্ছে मानसून रिवर बेल्ट, जहाँ पर मानसून में बहुत पानी रहता है ना। बहुत अच्छा पानी होता है और बंद भी हो जाता है, सफारियाँ बंद हो जाती है। सफारियाँ बंद हो जाती है। जी सर। তো এটা হচ্ছে ঝিরনা গেটের এন্ট্রি। সামনে দেখো কত জিপসি দাঁড়িয়ে আছে, এখানে বলছে টাইগার আছে, টাইগারের মুভমেন্ট আছে এখানে, দেখি দেখা যায় কিনা। सामने डियर, सामने डियर, वो देखो सामने, जूम करो डियर डियर। স্পটেড ডিয়ার এন্ড অনেকগুলো আছে দেখতে পাচ্ছ। আর এই সাইডটাতে জাস্ট টাইগারটা ছিল, একটু বেরিয়ে গেছে। তো আমরা দেখি ইউরোপকে দেখতে পারবো, একটুখানি ওয়েট করি, নাহলে পাহাড়ের দিকে যেতে থাকবো। এই যে অনেক ডিয়ার। आगे लेना आगे। नफीस भाई किधर निकल गया? अरे रुको तुम लोग भाई, ज़्यादा आगे चले गए आप। हाँ आगे चले गए, अरे तो पानी को बता रहे हैं। अपनी तरफ लो, अपनी तरफ दबा के, अपनी तरफ। हाँ हाँ अपनी तरफ लेना। তো এখানে সাইটিং হয়েছে বাঘের, অনেকটা দূরে বাঘ আছে, হান্টিং মোডে আছে মনে হয়, বা জল খেতে এসছে। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করছি, কারণ বাঘ ওই দিয়ে গেছে, আবার সে মুখ ঘুরিয়ে এই দিকে আসতে পারে। তো এখান থেকে বেরিয়ে গেলে সেই মোমেন্টটা ক্যাপচার করতে পারবো না, বাঘ এখান থেকে চলে যাবে। आगे में बैक कर लिया ना गाड़ी। সামনে লাঙ্গুর বসে আছে। यहाँ लंगूर और बंदर सामने रहते हैं। এইখানে এমন একটা জায়গা না যেখানে লাঙ্গুর আর বান্দর দুজন একসাথে থাকে, না হলে কিন্তু এদের মধ্যে আদায় কাঁচকলার সম্পর্ক, দুটো স্পিসিস দুজনকে সহ্য করতে পারে না। আওয়াজ করছে কিরকম। এই সামনে যে রেঞ্জটা দেখছো পাহাড়ে ডান দিকে, সেটা হচ্ছে শিবালিক পাহাড়ের রেঞ্জ। এই পয়েন্টটা দেখতে পাচ্ছ, ঠিক এই পিছনে একটা ওয়াচ টাওয়ার আছে। আর এইখানে গরমের সময় সবথেকে বেশি টাইগার সাইটিং হয়। এটা বেস্ট স্পট হচ্ছে, কারণ পুরো এরিয়ায় এখানে জলটা আছে দেখতে পাচ্ছ। এখন তো ঠান্ডার সময়, এখন অনেকটা জল কমে গেছে, বাট গরমের সময় ওখানে জল থাকে। তো সবথেকে বেশি টাইগার এখানেই দেখা যায়। এই জিপসিগুলো এখানে দাঁড়িয়ে আছে এই আশায় যে যেহেতু এখন বিকেলবেলা বাঘ আসতেও পারে জল খাওয়ার জন্য। এখানে পায়ের ছাপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্লথ বিয়ারের, ও সামনেও আছে। ওই দেখো ভালুকা, ভালুকা ভালুকা पगमार्क। आवाज आ रहा है, ऊपर लंगूर है, उसका आवाज आ रहा है लंगूर का। ये देखो टाइगर पाइप से, ये देखो
এটা গাইড বলছেন মর্নিংয়ে এই টাইগারের পায়ের ছাপটা পড়েছে, এখনকার না, মর্নিংয়ে। আর মুভমেন্টটা কিন্তু ওই দিকে আছে, মানে এই দিক দিয়ে টাইগারটা এসে ওই দিয়ে গেছে। ওই দেখো ওইখানে একটা ভাল্লুকের পায়ের ছাপ দেখা যাচ্ছে স্লথ বিয়ারের, এখানে টাইগারেরও পায়ের ছাপ আছে প্লাস ভাল্লুকেরও আছে। अभी इसको ले लीजिए आप। धूप गाड़ी आ जा रही तो धूप खत्म हो गई, भालू की। আমরা ঝিরনা জোনের ভেতরে এরকম একটা জায়গায় এসে দাঁড়ালাম। এর আগেও আমরা দেখলাম টাইগারের পাগমার্ক, ফ্রেশ টাইগারের পাগমার্ক, মানে মর্নিং সাফারির পরে ওই গাড়ির চাকাগুলোর ওপর দাগ আছে পাগমার্কে। তো এইখানেও প্রচুর সাইটিং হয়, কারণ এই যে পাহাড়গুলো দেখছো এখানে অনেক নুন পাওয়া যায়। তো বিভিন্ন প্রাণীরা আসে, হাতি, হরিণ, এরা সব আসে নুন চাটতে এখানে। তো এখানে প্রচণ্ড ভালো সাইটিং হয়। আর এখানে কিছুক্ষণ ওয়েট করার পরই দেখতে পেলাম সেই অসাধারণ সুন্দর দৃশ্যটা, যেটা দেখার জন্য আমরা এসছিলাম এখানে। হ্যাঁ, একটু পরেই বাঘ বেরিয়ে এলো ওই পাশের ঘন ঝোপ থেকে, আর ঠিক এই জায়গাটা ক্রস করে উল্টো দিকের জঙ্গলে কিন্তু ও উধাও হয়ে গেল। তো ফাইনালি আমরা বাঘের দেখা কিন্তু পেয়ে গেছি। আর পেছনে যে ঝোপটা দেখতে পাচ্ছ ওইখানেই কিন্তু বাঘ জাস্ট ঢুকলো। তো আমাদের গাইড সাহেব আর ড্রাইভার সাহেব দুজনেই বললেন যে আমরা একটা ইউ টার্ন মেরে আবার ওদিকেই যাই, দেখি বাঘটাকে ট্র্যাক করা যায় কিনা। वही जगह है, এটা ওইটাই ওই জায়গাটায়। এই দেখো স্পটেড ডিয়ার, এই দেখো এখানে স্পটেড ডিয়ার, আর প্রচুর বাদরের আওয়াজ হচ্ছে। দেখো বসে আছে, ওপরে বসে আছে, পিছনেও বাদরের আওয়াজ হচ্ছে, আর নিচে সব বসে আছে। बंदरों का जो ना आपस में फाइट हो रहा है। हाँ, এই পুরো এরিয়াটা জুড়ে বাঁদর বসে আছে। এই হনুমানগুলো না উপর থেকে পাতা নিচে ফেলছে, আর এখানে নিচে এই স্পটেড ডিয়ারটা খাচ্ছে পাতাগুলো। এই যে এখান থেকে দেখছো একটা আমানগড় গেট আছে এইদিকে। এটা হচ্ছে ইউপি, মানে জিম করবেটের একটা পার্ট কিন্তু ইউপির দিকে চলে গেছে। তো এটা হচ্ছে ওই দিকে যাওয়ার গেট। ওই যে আমানগড় টাইগার রিজার্ভ লেখা আছে, এটা কিন্তু ইউপির মধ্যে পড়ে। আর এইদিকে হচ্ছে উত্তরাখণ্ড। দেখো স্পটেড ডিয়ার আমাদের সামনে, কোনো ভয় নেই এদের, দেখেছো কি সুন্দর ঘাস খাচ্ছে। সামনে প্রচুর ডিয়ার, দেখতে পাচ্ছ? এই দেখো সব স্পটেড ডিয়ার। হাতির ওপর একটা লোক বসে আছে, সামনে কিন্তু হাতি, আর এটা ডোমেস্টিক হাতি। তো এই হাতিটা এইখানে থাকে, এইখানে। তো ওকে ঘাস খাওয়াতে নিয়ে গেছে। সাফারি করার মাঝে এরকম একটা গেস্ট হাউসে দাঁড়িয়েছি, এটা হচ্ছে ঝিরনা গেস্ট হাউস। এখানেও লোকজন নাইট স্টে করে। এখানে দেখতে পাচ্ছ অনেক জিপসি বাগেরা দাঁড়িয়ে আছে, এখানে দেখতে পাচ্ছি জিপসি দাঁড়িয়ে আছে। ওখানে কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে উপরে চড়েছে। ওই পয়েন্টটা হচ্ছে ওখান থেকে হাতির পিঠে চড়া যায়। তো হাতির পিঠে চড়ার জন্য এরকম উঁচু একটা স্টেপ করা আছে। এখানে আমাদের জিপসি দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ফরেস্ট রেস্ট হাউস ঝিরনা। এখানে আমরা ওই 10 মিনিট মতো দাঁড়াবো, একটু টি ব্রেক অথবা কোল্ড ড্রিঙ্ক ব্রেকের জন্য দাঁড়াবো, তারপর আবার আমরা আমাদের সাফারি কন্টিনিউ করব। এই দেখো এখানে অনেক ডিয়ার আছে, আর সামনে দেখো প্রচুর পাতা পড়ে আছে। ওপরে এই মানকিস লাঙ্গুরগুলো ওপর থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলছে, আর ওরা তাজা পাত্তি খাচ্ছে। হিরানগুলো দেখো, প্রচুর হিরান আছে এখানে। সামনে প্রচুর জিপসি দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। ওখানে কিন্তু প্রচুর সাইটিং হয়, সকালেও সাইটিং হয়েছিল ওখানটা। আমাকে ছবি দেখালো, আমাকে ভিডিও দেখালো যিনি আমাদের গাইড আছেন। দেখো প্রচুর এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে কিন্তু এই গ্রাসল্যান্ড আছে সেহেতু এখানে প্রচুর চান্সেস বেড়ে যায় টাইগার হবার।
আর দেখো কি সুন্দর সূর্যাস্ত হচ্ছে গ্রাসল্যান্ডের ওপরে, দারুণ লাগছে। তো এখন বেরিয়ে যাচ্ছি আমরা, প্রায় 5:30 বাজতে চললো। আর দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে এসছে, আর জঙ্গলে অন্ধকার খুব তাড়াতাড়ি হয়। তো সমস্ত জিপসি বেরিয়ে যাচ্ছে, দেখো সামনেও জিপসি যাচ্ছে। সামনের রাস্তাটা খুব সুন্দর দেখাচ্ছে, আর একটু বাদে ঘন অন্ধকারে রাস্তাটা ঢেকে যাবে। সো এখন পৌঁছে গেছি মহানে। আবার এই আমাদের জিপসি দাঁড়িয়ে আছে, এই গাড়িটা করে আমরা চিত্রদীপদা বাড়ি যাব, কারণ দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। আর এখানে এসে জানতে পারলাম যে এখানে যে 0 পয়েন্ট আছে সেখানে এখন রোজ টাইগার দেখা যাচ্ছে, রোজ এখানে জল খেতে আসছে কোসি রিভারে। তো কালকে একটা ট্রাই করব ওইখানে ভিউ পয়েন্ট, যেটা জিরো পয়েন্ট, যেটা ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে ধানগাড়ি গেট আর মোহনের মাঝামাঝি পড়ে, মানে মোহন থেকে খুব কাছে ওটা। তো कल नहीं दिखा, सिर्फ मतलब अभी रोज दिख रहा है। हाँ, आज भी दिखा है, आज भी दिखा है। 5 से 5:30 बजे के बीच में दिखाई दे रहा है। कितना देर तक रहता है उधर? कंटिन्यू, वो तो अपना मूव करते हुए निकल जाता है, इतना रुकता नहीं है मतलब। अच्छा, फिर भी पहले दिन दिखा था, उस दिन तो पानी पिया और बैठा था वो नाले में। अच्छा, बैठा रहा नाले में? बैठा, थोड़ी देर बैठा। अच्छा, पिक्चर आई ना, जो वीडियो आई तो उसमें बैठा हुआ दिख रहा था उसमें। अच्छा 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 अच्छा, बाकी तो चलता ही रहे उस जंगल में। अच्छा, मैंने सर को पूरा घुमाया तो 12 बज गए हमको वहाँ से आते समय। और नीचे डाउन में को जा रहे हैं और आगे से हाथी है हमारे। और कौन सी रोड पे था? वही भोनीखाल वाली रोड पे, नीचे को आते समय, मोहान को आते समय, वो वापसी आ रहे थे। अच्छा, तो हाथी दिखा हमको। तो अभी ऐसे होता है ना, जैसे हम चल रहे हैं तो वापसी, अब फ्रंट को तो जा नहीं था, हाथी बहुत जोर की मतलब आवाज़ करा। अब हमसे कहा, मेरे से उन्हें देख लिया आवाज़, हमने देख लिया हाथी। तो हमें बैक गियर डाला, मैंने बैक गियर, हमसे बैक नहीं हुई गाड़ी। चला मैं खुद रहा था, मैं रोड डेली का चलाता हूँ, मैं भी होपलेस हो गया, मेरे से खुद नहीं हुई बैक गाड़ी। बड़ी तेजी से मतलब मूवमेंट हुआ, तो मैंने एकदम से गाड़ी घुमा दी, मतलब बैक करके नहीं ले गया। मुझे पता था मैं बैक करके ले जा नहीं पाऊंगा, हाथी के बराबर नहीं भाग पाऊंगा बैक। तो मैंने गाड़ी पूरी घुमा दी। उस दिन बड़ा मूवमेंट ऐसा हो गया था, बिल्कुल डर जैसी बैठ गई थी। हाँ, लेकिन बहुत देर के बाद हम 1 घंटा जंगल में खड़े रहे, 2 जने, कोई गाड़ी नहीं वहाँ को। इस रूट में तो सर आपको गाड़ी दिख जाएंगी ना, उस रूट में रात को आपको गाड़ी नहीं दिखाई देंगी, बहुत कम। 1 घंटे बाद एक गाड़ी आई, बड़ी गाड़ी। जब वो पहले गया तब जाके हमारी हिम्मत हुई आगे बढ़ने की। और हाथी हमें दिखाई नहीं दे रहा है, हाथी मूवमेंट करके चले गया, लेकिन हमारी हिम्मत नहीं हुई सड़क क्रॉस करने की। हमने सोचा सड़क में छुपा हुआ है। तो हाथी बहुत डेंजर है। टाइगर से आप बच ले, लेकिन हाथी से बड़ा, हाथी से बच नहीं पाए।